আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই অনেক দ্রুত কিভাবে আপনি ChatGPT ব্যবহার করে একটা কমপ্লিট আর্টিকেল লিখতে পারেন। তো ChatGPT যেহেতু একটা এআই, তো এটার মাধ্যমে আপনি এআই জেনারেটেড আর্টিকেল লিখতে পারবেন। তবে আউটপুট পেতে হলে অবশ্যই আপনাকে এটার মাধ্যমে আ আ যেসব ইনফরমেশন আপনি পাবেন, সেগুলোকে আপনি সুন্দরভাবে একটু হিউম্যান টাচ দিয়ে এবং Google থেকে নিজে রিসার্চ করে সঠিকভাবে একটা পূর্ণাঙ্গ আ আর্টিকেলে রূপান্তর করতে হবে, যাতে আপনার Google এটা মনে না করে এটা অটোমেটেড বা এটা একটা ভ্যালুলেস কনটেন্ট এটা মনে করতে যেন না পারে। তো ১ম এ আমরা একটা টপিক দরকার, যেটার উপর আমরা আর্টিকেল লিখব। তো আমি এখানে একটা টপিক নিয়েছি যে ক্রিয়েটিং হাই কনভার্টিং ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই টপিকে আমি একটা আর্টিকেল লিখব। তো আমার মূল টার্গেট থাকবে মোটামুটি ১,০০০ ওয়ার্ডের ভিতরে আর্টিকেলটা লেখা। তো প্রাথমিকভাবে আমাদের কি লাগবে? আর্টিকেলটা লিখতে গেলে আ আচ্ছা, আমরা এখানে কিছু আমরা নিজেরা চিন্তা না করি, আমরা সম্পূর্ণ ChatGPT-র মাধ্যমে এটা ব্যবহার করি। তো এটার জন্য আমাদেরকে ১ম এ ChatGPT ওপেন করতে হবে। তো আমি লিঙ্কটা আমার কপি করা ছিল। আমি ক্লিক করলাম। এখন এটা একটু লগইন করা যাচ্ছে না, তো আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। না, এখন ChatGPT ওপেন নেই। তাহলে আমরা একটু ওয়েট করে আবার ট্রাই করব, কারণ ChatGPT যেহেতু ফ্রি, এই কারণে অনেক সময় এরকম হয়। যদিও সামনে এটা পেইড ভার্সন আসবে, তো আমি আবার ট্রাই করি। এখানে দিই, এটা কেটে দিয়ে আরেকবার ট্রাই করি। না, এটা হচ্ছে না। তো ওকে, আমি প্রথম থেকে আরেকবার ট্রাই করি। আমি openai.com এ যাই। এটা ওপেন এয়ার একটা প্রোডাক্ট। তো এখান থেকে আমি ChatGPT, ওকে, ট্রাই ChatGPT। ঠিক আছে, এখন আবার এটা আমরা ওপেন করতে পেরেছি। এখন আমাদেরকে দুইটা অপশন থাকবে, লগ ইন এবং সাইন আপ। তো যেহেতু আমার আগে থেকে সাইন আপ করা ছিল, তো আমি লগ ইন করবো। আপনি সিম্পলি সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কন্টিনিউ উইথ গুগল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন। ক্লিক করার পরে জাস্ট ফোন নম্বরটা দিলেই ওপেন হয়ে যাবে। তো যেহেতু আমার আগে থেকেই করা আছে, সো আমি লগ ইন করবো। লগ ইন করে নিই। আমরা এটা কেটে দিই। দিস ইজ এ ফ্রি রিসার্চ প্রিভিউ। ওকে, আমরা এটা নেক্সট নেক্সট দিয়ে কেটে দিই। ওকে, ডান। নাও যেহেতু আমি আগেও কাজ করেছি, এ কারণে আমার এখানে অনেকগুলো থ্রেড আছে। তো যদি আপনি নতুন ওপেন করে থাকেন, তাহলে এখানে কিছুই থাকবে না, সিম্পলি ওপেন হবে। তো এটা নর্মালি একটা নিউ চ্যাট অপশন থাকবে, জাস্ট এই 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 ইন্টারফেসটা আপনি পাবেন। এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, কি কি করতে পারবে সেটা দেওয়া, বা লিমিটেশনও থাকবে। তো ঠিক আছে, আমরা এটা দেখলাম। আপনি চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমরা ডিরেক্টলি আমরা চলে যাই। তো ChatGPT সিস্টেমটা হলো, আপনি জাস্ট একটা টপিক বা আপনি যেটা চান আর কি, আপনি মূলত টেক্সট বেস আউটপুট পাবেন। তো আপনি আউটপুট পাওয়ার জন্য আপনার ChatGPT-কে আপনাকে সেভাবে কমান্ড দিতে হবে বা বলতে হবে, সে সেভাবে আপনাকে আউটপুট দেবে। তো এটার বিশেষত্ব হলো, তার কাছে অনেক ডেটা আছে এবং সে খুব সুন্দর আউটপুট দিতে পারে, যেটা একটা প্লাস পয়েন্ট। সো বা এটা একটা ভালো অ্যাডভান্টেজ, যার মাধ্যমে আপনি ভালো আউটপুট বা কন্টেন্ট লেখাতে পারবেন চাইলেই, বা এনিথিং আপনি অনেক কিছুই করতে পারবেন। তো আপাতত আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আপনি একটা কমপ্লিট আর্টিকেল লিখতে পারেন। তো প্রথমে আমাদের লাগবে কি, টপিক। সো আমরা টপিক আগেই সিলেক্ট করে নিয়েছি। তো আপনি আপনার টপিক তো অবশ্যই সিলেক্ট করবেন, আপনার কিওয়ার্ড অবশ্যই থাকবে বা টপিক থাকবে। আর আপনি যদি কিওয়ার্ড বা আপনার ব্লগ টাইটেল না থাকে, আপনি সেটাও ChatGPT-কে বলতে পারবেন যে গিভ মি সাম টাইটেল অ্যাবাউট সাপোজ ফেসবুক অ্যাডস। এভাবে দিলে আপনি সুন্দরভাবে আউটপুট পেয়ে যাবেন। তো আমরা আগে থেকে সিলেক্ট করেছি, তো আমরা জাস্ট টাইটেলটা কপি করি। ওকে, সো আমি প্রথমেই কমান্ডটা লিখবো যে গিভ মি ব্লগ আউটলাইন অফ দিস টপিক, আর একটু আমি এক্সট্রা ইনফরমেশন দেবো না, কিওয়ার্ড লিখলাম। সো সে আমাকে ব্লগ আউটলাইন দেবে। এন্টার দিব। ChatGPT আউটপুট লিখছে। সো প্রাথমিকভাবে সে আপনাকে লিখবে যে ইন্ট্রোডাকশন, মানে আমাদের অবশ্যই
ব্লগ টাইটেলের জন্য ইন্ট্রোডাকশন লাগবে, ডিফাইনিং ইউর টার্গেট ইন অডিয়েন্স, ক্রাফটিং ইউর অ্যাড কপি অ্যান্ড ভিজুয়ালস। এরপরে আরও অনেকগুলো অপশন আসবে। তো এর মধ্যে একটি হচ্ছে সেটিং আপ ইউর ক্যাম্পেইন। এখানে চ্যাটজিপিটি আপনাকে মূলত কিছু ডিটেলস দিচ্ছে যে আপনি প্রত্যেকটা হেডিংয়ের আন্ডারে কি কি বলতে পারেন বা কিভাবে আপনি সুন্দর করে স্টেপ বাই স্টেপ আর্টিকেলটা লিখতে পারেন। যেমন ইন্ট্রোডাকশন, এর আন্ডারে আপনি কিভাবে মূলত আর্টিকেলটা শুরু করবেন, এক্সপ্লেনেশন দিয়ে শুরু করতে পারেন, তারপরে ব্রিফ একটা ওভারভিউ দিবেন, এভাবে আপনি ইন্ট্রোডাকশনটা শেষ করবেন। তো আপনি যদি শুধুমাত্র আউটলাইন লেখাতে চান চ্যাট জিপিটি থেকে, তাও পারবেন। তো আমরা অবশ্যই জানি, যারা আগে থেকে লেখালেখি করে অবশ্যই জানবো যে অন্যান্য অনেকভাবেই আপনি চাইলে আউটলাইন বানাতে পারবেন। যেমন আপনি যদি গুগল করেন, কয়েকটা রেজাল্ট যখন দেখবেন, অটোমেটিক সেখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কি কি হেডিং নিতে হবে। তো যেহেতু আপাতত আমরা সম্পূর্ণ চ্যাট জিপিটি থেকে এটা করছি, তো আপাতত ওইদিকে আমরা না যাই। তবে আপনি যদি এভাবে কিছু এক্সট্রা হেডিং অ্যাড করেন তাও হবে, নো প্রবলেম। জাস্ট ওইটা আলাদা করে কমান্ড দিয়ে লেখাতে হবে। তো ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আমি আগে এগুলো আমার ডক্সে লিখে নিয়ে নিচ্ছি। তো আমি অলরেডি গুগল ডক্স ক্রিয়েট করে জাস্ট টপিকের উপরে নাম দিয়ে জাস্ট শুরু করে দিয়েছি। তো এখানে আমি সুন্দরভাবে পেস্ট উইদাউট ফরম্যাটিং দিব, কারণ আমি যদি এটা দিই তাহলে এইখানে একটা ফরম্যাট থাকে, সেটা পেস্ট হয়ে যাবে। তো আমি পেস্ট উইদাউট ফরম্যাটিং বা কন্ট্রোল শিফট ভি দিব, হয়ে গেল। এরপরে আমাদের কি হবে এখন কাজ, স্টেপ বাই স্টেপ লেখা। আমি যেহেতু শুরু থেকে লেখার চেষ্টা করছি, সো আমি আগে এটা কপি করি। নাও আমি একটু নতুন পেজ ওপেন করি, কন্ট্রোল ইন্টার দিয়ে করলাম, এটা পেস্ট করলাম। এটা আমার একটা হেডিং। ওকে। তো আমি এটা, যেহেতু এটা লেখা লাগে না, প্রথমে আপনার টাইটেল থেকে তারপর দরকার নেই, তারপরেও আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি আর কি। এটা আমি হেডিং 2 দিয়ে রাখি আপাতত। ওকে। হুম। আচ্ছা, নর্মাল সাইজ আমি 14 দিয়ে দিই। আগে আমি মূলত আউটপুটটা আনবো, তারপরে বাকি কাজগুলো করব। এখন আমি এটা পুরোটাই কপি করি। এখানে লিখি রাইট দ্য বিলো পয়েন্ট। আপনি আপনার ভাষাতে লিখতে পারেন, মূলত বোঝাতে পারলে হচ্ছে। রাইট দ্য বিলো পয়েন্ট ফর মি। এবার আমি একটা শিফট এবং এন্টার একসাথে দিব। কারণ হলো আপনি যদি এন্টার দিয়ে ফেলেন তাহলে আপনি ইনপুটের জন্য চলে যাবে চ্যাট জিপিটির কাছে। তো শিফট চাপ দিয়ে ধরে তারপরে এন্টার প্রেস করব, তাহলে আমি একটা স্পেস পাবো আর কি, বা পরের লাইনে যেতে পারবো। এরপর আমি কন্ট্রোল ভি দিয়ে আগের লেখাটা পেস্ট করে দিলাম। আমি একটা একটা করে পয়েন্ট নিচ্ছি, কারণ হলো চ্যাট জিপিটি একবারে আপনাকে 1000 ওয়ার্ডের আউটপুট দিতে পারবে না। কারণ হলো চ্যাট জিপিটিতে লিমিট থাকে, মোটামুটি 200-300 ওয়ার্ড বা এর আশেপাশে লিমিট থাকে। সো ফুল আউটপুট দিতে পারবে না, মাঝখানে ব্রেক করবে আর কি। সো ওইভাবে না দিয়ে আমরা পয়েন্ট বাই পয়েন্ট দিব। তো আমি দেওয়া শেষ, এবার ইন্টার দেবো। চ্যাট জিপিটি আমার জন্য ইন্ট্রোডাকশনটা লিখে দিবে। তো ফ্রি ভার্সন যেহেতু একটু দেরি হতে পারে, তো আমরা একটু ওয়েট করি, সমস্যা নেই। এখন সে আমাদেরকে ইন্ট্রোডাকশনটা লিখে দিচ্ছে। চ্যাট জিপিটির কাছে অনেক ইনফরমেশন থাকার কারণে তার কখনো অভাব, মানে ইনফরমেশনের তো অভাব হয়ই না। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে চ্যাট জিপিটি নিজে আর কি স্টেপ বাই স্টেপ ফর্মুলা আছে, বা সে নিজে আর কি বুঝে আর কি বিষয়গুলো। এই কারণে চ্যাট জিপিটি মিনিং মিনিংফুল আউটপুট দিতে পারে অনেক ভালো। দেখুন খুব সুন্দরভাবে লিখে দিয়েছে লাস্টে যে ইন দিস ব্লগ পোস্ট উইল এক্সপ্লোর সামথিং লাইক দ্যাট। তো প্রাথমিকভাবে আমি এটা কপি করি, এর পরের কাজ পরে হবে। কপি করে আমি জাস্ট আউটপুটটা এখানে দিয়ে দিই। এটা আমাদের কিন্তু পরে কন্ট্রোল ভি দিয়ে, আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে করলাম পেস্ট। এরপরে কিন্তু এটা অবশ্যই আমাদেরকে নিজেদের মতো সাজাতে হবে সুন্দরভাবে। যদি আমাদের মনে হয় যে না, এই আউটপুটটা একটু ভালো করে দেওয়া দরকার, তাহলে আমরা অবশ্যই চ্যাট জিপিটি থেকে দিতে পারি, বা চাইলে হিউম্যান টাচ দেওয়ার জন্য আমরা নিজেরাও নিজের ভাষাতে একটু এডিট করতে পারি। এভাবেই আমি সম্পূর্ণ আউটপুটটা একইভাবেই নিব। তার মাঝখানে যদি আমার কোনো কারণে কোনোটা মনে হয় যে না, এটা ভালো আউটপুট আসেনি, তাহলে আমরা আবার সেটা দিব। একইভাবেই আমরা লিখবো। দেখুন এখানে যেভাবে লিখেছিলাম, রাইট দ্য বিলো পয়েন্ট ফর মি, রাইট দ্য বিলো, ওকে, বিলো পয়েন্ট। আবার শিফট এবং ইন্টার দিলাম, কন্ট্রোল ভি দিলাম, আবার একইভাবে সে আউটপুটটা দিবে। এভাবেই সম্পূর্ণ আউটপুট আমি নিব। দেখুন, ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স, হাউ টু সেগমেন্ট ইউর অডিয়েন্স, এটা একটা ভালো সাব হেডিং।
তারপর টিপস ফর ক্রিয়েটিং বায়ার পার্সোনাস, টুলস ফর রিসার্চিং ইওর অডিয়েন্স। তো এই সবগুলোর উপরে ডিটেলড লেখা যায়। তো আশা করছি চ্যাটজিপিটি সেটা করবে। মাঝখানে আমি বলে রাখি, সাপোজ চ্যাটজিপিটি লিখতে লিখতে কোনো একটা লাইন অর্ধেক শেষ করলো, তারপর আর পড়েনি কিছু, হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি, আপনাকে আরেকবার লিখতে হবে যে সাপোজ এই লাইন এই পর্যন্ত হলো লেখা, তারপর আর নাই, তাহলে কি করতে হবে? তখন আপনাকে এখানে জাস্ট সিম্পলি বলতে হবে কমপ্লিট ইট, বা আমি এভাবেই বলি, আপনি আপনার ভাষাতে বলতে পারবেন কারণ চ্যাটজিপিটি আপনার ভাষা বোঝে। তো যখন বলবেন তখন বাকি পরের লাইন থেকে লেখা শুরু করবে। তো এখানে কিন্তু মোটামুটি লিখেছে। সো আমি যদি চাই যে আমি এই পয়েন্টটা একটু বড় করব, আমি যদি বড় করতে চাই আমি জাস্ট বলবো যে অ্যাড সাম মোর প্যারাগ্রাফ। তাহলে যেহেতু এখানে আরো কিছু ইনফরমেশন আমার দরকার, আমি এটা বললেই সে কিছু এক্সট্রা প্যারাগ্রাফ অ্যাড করবে। দেখি চ্যাটজিপিটি কি করে এখানে। হুম। সো কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। তো অনেকের অবশ্যই এটা যারা ফলো করছে তারা দেখবে একটু অভিযোগ থাকে যে এক্সট্রা ইনফরমেশন বা মেকানিক্যাল টাইপ আউটপুট দেয়। তো আপনাকে একটু সবগুলো নিজে পড়ে পড়ে দেখে দেখে যদি মনে হয় না আমি এখানে একটু এডিট করা দরকার বা এখানে ইনফরমেশন কিছু ঘাটতি আছে, সেটা অবশ্যই নিজে থেকে এডিট করতে হবে, না হলে আউটপুট খুব একটা ভালো আসবে না। তো আমাদের ইন্ট্রোডাকশন তো নেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে কপি করি আগে। কপি করি, এখানে আমরা যাবো, পেস্ট করব, সেম প্রসিডিওরে আমরা সম্পূর্ণ লেখাটাই লিখবো। এটা আমরা একটু সুন্দর করে হেডিং দিয়ে দিই, H2 দিয়ে দিলাম এভাবে। আচ্ছা, স্পেস দিয়ে দিই। ওকে, আমি যেহেতু এক্সট্রা কিছু প্যারাগ্রাফ অ্যাড করেছি, এটাও তো কপি করতে হবে সেই পয়েন্টের আন্ডারে, সেখানে নিয়ে যাই। আপনি কিন্তু চাইলে এই স্কিল দিয়েই শুধুমাত্র নিজে একটা ব্লগ তো অবশ্যই তৈরি করতে পারবেন। আবার ফাইবারে এই স্কিলের উপরে অনেকে গিগ খুলছে দেখলাম। সো চাইলে কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে আর্টিকেল লিখে আপনি খুব সুন্দরভাবে সার্ভিস দিতে পারেন। যেহেতু সার্ভিসের ভ্যালু আপনি কম রাখতে পারবেন, যেহেতু আপনার এফোর্ট খুব বেশি যাচ্ছে না। সাপোজ আধা ঘন্টায় আপনি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল খুব সুন্দরভাবে লিখতে পারছেন। তো এটার জন্য যদি আপনি $5 থেকে $10 নেন তাহলে কিন্তু খারাপ হয় না, অনেকেই অর্ডার পাচ্ছে আমি দেখলাম। তো যাই হোক, তাহলে আমাদের পরের পয়েন্টটাও লেখা হয়ে গেল। এবার আমরা 3 নম্বর পয়েন্টটা একইভাবে লিখব। মোটামুটি এখানে কোনো সমস্যা নেই, যদি না আমি আউটপুটে কোনো ঝামেলা পাই তাহলে এইভাবে লিখতে থাকবো। ওকে, রাইট দ্য বিলো পয়েন্ট। আমি একটু সুন্দর করে চ্যাটজিপিটি বোঝাতে যাচ্ছি যাতে সে সুন্দরভাবে বুঝে এবং আউটপুটটা সুন্দরভাবে দিতে পারে। রাইট দ্য বিলো পয়েন্ট ফর মি। আচ্ছা, তাহলে আমি এভাবে লেখাটা শেষ করি, তারপর আপনাদের সাথে আমি কথা হবে আরেকবার। তো এটা আমি ফাস্ট ফরওয়ার্ডিং দিয়ে দিই যাতে তাড়াতাড়ি করা যায়। ওকে। আচ্ছা, তো আমাদের আউটপুট সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে। ওইভাবে আমি একই প্রসেস ফলো করে আর কি আউটপুটটা নিয়েছি। তো আমাদের সম্পূর্ণ একটা আর্টিকেল হয়ে গেছে। আমি প্রথমে দেখাই কত ওয়ার্ডের আর্টিকেলটা হলো, ফ্রিতেই করা সম্ভব হয়েছে, কিছুই করা লাগেনি। যদিও আমাদেরকে অবশ্যই এডিট করতে হবে। তা আমাদের মোটামুটি প্রায় 1450 ওয়ার্ড আর্টিকেল হয়েছে। তো এখন এখানে আমি প্রাথমিকভাবে কি দেখবো, আমি দেখি আগে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা। গুগল ডক্স যখন আপনার ওপেন করা থাকবে, এখান থেকে আপনি সুন্দরভাবে টুলস, স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। তো এখানে দেখুন টুলস অফ দ্য রিসার্চ ইউর অডিয়েন্স অন। ওকে, আমরা এটা দিতে পারি, নো প্রবলেম। সো মোটামুটি চ্যাট জিপিটি আপনাকে গ্রামার ভালো সঠিক আউটপুটই দিবে, সো এটা নিয়ে সব সমস্যা নেই। আমাদেরকে এখন আমাদের পুরো আর্টিকেলটা পড়তে হবে এবং দেখতে হবে যে আমরা আউটপুট কেমন পেয়েছি। তো সিম্পলি আপনি সুন্দরভাবে নিজে থেকে পড়ে পড়ে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। যেমন ধরুন উইথ ওভার 2.8 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স, তো এটা কি সঠিক কিনা, কারণ গুগল তো আপনাকে আপনার সঠিক ইউজার সংখ্যা দেখবে। চ্যাট জিপিটির ইনফরমেশন 2021 সাল পর্যন্ত আমরা জানি, বা যদি না জানেন 2021 সাল পর্যন্ত চ্যাট জিপিটি ইনফরমেশন কালেক্ট করেছে, পরের ইনফরমেশনগুলো তার কাছে নেই। তো আমি দেখি কারেন্ট ফেসবুক ইউজার্স 2.91। তো এটা আমরা যেহেতু এখানে আমরা গুগল থেকে পেয়েছি, দ্য সোশ্যাল শেপার্ড। ওকে,
তো এই দেখুন আরও ওয়েবসাইটগুলোই 2.9 বিলিয়নই বলছে। তো আমরা এই ইনফরমেশনটা চেঞ্জ করব, কারণ ইনফরমেশন প্রবলেম থাকলে কিন্তু গুগল আপনার আর্টিকেলটাকে সঠিক বা ভ্যালুয়েবল মনে করবে না। সো আমরা এটা একটি চেঞ্জ করে দিলাম। তো এভাবে আমি পড়ে যাব এবং দেখব কোনো জায়গায় যদি বিশেষভাবে এডিট করা লাগে, যেমন একটু ফরম্যাটিংটা সুন্দর করা যায়, এটা একটু স্পেস দিয়ে দিতে পারি আমরা। এভাবে। আচ্ছা, এরপরে দেখুন এখানে there are several different types of Facebook ad campaigns that business can run including। তো আমি যেটা এক্ষুনি বলছিলাম যে 2021 সাল পর্যন্ত ফেসবুক চ্যাট জিপিটির কাছে ডেটা আছে। তো এইখানে দেখুন অ্যাডের যে টাইপ সেগুলো দেওয়া আছে। তো রিসেন্টলি ফেসবুক অ্যাডসের একটা আপডেট আসছিল, সো তারা এই অ্যাডের টাইপগুলো এক নির্দিষ্ট মূল ক্যাটাগরিতে ভাগ করে তার আন্ডারে দিয়ে দিছিল। তো যেহেতু বেসিক জিনিসটা সেম, সো আমার মনে হয় না এখানে প্রবলেম আছে। তারপরেও কিন্তু এভাবে আপনাকে চেক করে দেখতে হবে। যদি এই জিনিসগুলা ভুল থাকে তাহলে কিন্তু আপনার আর্টিকেলটা গুগলের কাছে ভ্যালুয়েবল মনে হবে না, বা কাস্টমারও ভ্যালুয়েবল মনে করবে না। তাহলে কিন্তু আর্টিকেলের সঠিক যে উদ্দেশ্য সেটা সফল হবে না। তো এভাবে আমাদের চেক করে দেখতে হবে। তো এখানে কি ফোকাসড অন ড্রাইভিং ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড ইনক্রিজিং এঙ্গেজমেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে, এভাবে আমি দেখব। তো মোটামুটি পড়া যখন শেষ হবে আমি একটা আইডিয়া পাবো। এছাড়াও আমাকে একটু ফরম্যাটিং করতে হবে বা কোনো গ্রামাটিক্যাল মিস্টেক দেখতে হবে, বা কোথাও কোনো সেন্টেন্স ব্রেক করেছে কিনা সেসব দেখতে হবে। দেখার পর কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমি একটা ফাইনাল এটা কি বলবো, আমরা একটা এটা প্লেজিয়ারিজম চেক করব। যদি প্লেজিয়ারিজম ঠিক আছে তাহলে আর কিছু করার নেই, আমরা মোটামুটি পোস্ট করে দিতে পারি। তো এভাবে খুব দ্রুত কিন্তু আমরা একটা আর্টিকেল তৈরি করে ফেলতে পারবো, যেহেতু চ্যাট জিপিটি সব আউটপুট দিয়ে দিচ্ছে, আমাদের খুব একটা সময় লাগার কথা না। তো প্রাথমিকভাবে একটা আর্টিকেল কিভাবে লিখতে হয় সেটা আজকের ভিডিওতে আমি দেখালাম। চ্যাট জিপিটি নিয়ে সামনে আমি আরও কিছু ভিডিও করার ট্রাই করব, যেমন চ্যাট জিপিটি থেকে আপনি বিশেষ কোনো ইনফরমেশন কীভাবে পাবেন, বা আপনার যদি স্পেসিফিক কোনো লেখা, যেমন আপনার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট লিখতে পারেন কীভাবে, বা আপনি ইউটিউবের স্ক্রিপ্টও লিখতে পারবেন, বা ছোটোখাটো কিছু কোডিংও করা যায়, সেটা একটা ফান প্রজেক্ট হিসেবে হতে পারে। তো এই কাজগুলো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি। তো আজকের মতো এতটুকুই। তো আপনারা যত প্র্যাকটিস করবেন, যত ট্রাই করে দেখবেন বিভিন্ন প্রজেক্ট, যত টেস্ট করবেন, তত আপনার আউটপুট ভালো আসার সম্ভাবনা বাড়বে। তো আজকে এই পর্যন্তই। পরের কোনো একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।